আজকে তোমাদের 23.2 এর ক্লাস 10 এর কষে দেখিয়ে যে আজকে এখানে ছিল 23.2 6 এর যে অঙ্কগুলো আছে না দেখায় যে মানে প্রুফ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ আছে কিনা এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর কত হবে এখন 6 এর হচ্ছে 3 নাম্বার। অঙ্কটাকে কোশ্চেন এখানে লেখা আছে 2 10 30 ডিগ্রি বাই আছে কত 1 মাইনাস 10 স্কয়ার 30 ডিগ্রি সমান কত আছে √/, কত আছে 3। এই হচ্ছে অঙ্ক। তাহলে এই যে ইকুয়াল যেটা আছে যে সমান সমান চিহ্ন দেওয়া আছে এটাকে বলা হচ্ছে বাম পক্ষ আর এটাকে বলা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে এখানে উত্তর মাত্রা লিখে কি করব LHS লিখলাম। LHS লিখে বাম পক্ষ যে অঙ্কটা আছে না সেটাকে এখানে ঢুকে দিতে হবে। তাহলে 2 10 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কয়ার 30 ডিগ্রি। এখন দেখো 2 থেকে গেল 10 30 ডিগ্রির মান কত হচ্ছে 1/√3 1/√3। এই টানটাকে এই লাইনটাকে ধরতে হয় কি ভাগ চিহ্ন ধরতে হয়। এই ইকুয়ালটা এখানে এখন থাকবে না এই জায়গায় থাকবে। তাহলে কি হলো 1 মাইনাস 10 30 ডিগ্রির মান কত হচ্ছে 1/√3। এটাতে স্কয়ার ছিল না এতে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার দিতে হবে। এবার দেখো গুণ করছি উপরে উপরে গুণ হবে 2 কে 2 বাই কত হলো √3। এবার দেখো এখানে কত তাহলে দাঁড়ালো 1 মাইনাস 1 এর স্কয়ার মানে 1 √, কত আছে 3 তাহলে এখানে কত আসবে 3। এবার এখানে কি করব 1 ধরব লসাগু করছি তাহলে লসাগু হলো কত হবে তাহলে এখানে 3 কে 3। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 3 মাইনাস কত তাহলে হলো 1। এবার অঙ্কটাকে এদিকে নিয়ে চলে আসছে এখানে দেখো তাহলে এবার কত হলো 2/√3 2/√3। তারপরে এখানে কত হলো 3 থেকে কত বাদ গেল 1 বাদ গেল তাহলে থাকলো কত 2 2 কত থাকলো তাহলে এখানে 2 থাকলো কত 3। আচ্ছা এবার দেখো এবার এই যেটাকে এই ভাগ চিহ্ন যেটা আছে না এই ভাগ চিহ্নটাকে এটাকে গুণ চিহ্ন করে দিলাম। তাহলে হরটা কোথায় গেল উপরে চলে আসলো চলে গেল 2টা কি আসলো নিচে চলে আসলো। এখন দেখো এই কোণাকুণি কাটি 2 দিয়ে কাটলাম তাহলে এখানে কত তাহলে থাকলো 3/√3। এবার এটাকে যদি হর থেকে করণ নির্ণয় করা যায় তাহলে কি হবে এই যে √3 আছে উপরে বসবে আবার √3 কোথায় বসবে নিচে বসবে। তাহলে এখানে কত হলো তাহলে 3√3 বাই এখানে কত তাহলে হলো 3 আছে এখানে রুটের মধ্যে এখানে কত আছে 3 আছে তার 3 থেকে কত হবে 9 হয়ে যাবে আর 9 এর বর্গ যদি করি তাহলে কত হবে 3 হবে। আমি একবারে কাজটা করে দিচ্ছি এটা রুট করলাম এটা রুট করলাম তাই জোড়াটার মধ্যে একটা নিলাম। ঠিক আছে, এখন এই 3 আর 3 কেটে দিলাম তাহলে থাকলো পরে কত শুধু √3। আচ্ছা এবার RHS এ কি দেওয়া আছে RHS এ দেখো দেওয়া আছে √3। তাহলে RHS এর √3 দেওয়া আছে। এখন অতএব কি লিখব তাহলে LHS সমান RHS আর ব্র্যাকেটের মধ্যে এই কথাটা লিখতেই হবে PROVED বাংলাতে লিখলে পরে হবে কি প্রমাণিত। বোঝা গেছে? ওকে।